বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনী বাতাস এখন বারুদের গন্ধে ভারী। তফসিল ঘোষণার পর থেকেই ১৬টি আসনে যে চিত্র ফুটে উঠেছে তা এক কথায় অভূতপূর্ব। একসময়ের ঘনিষ্ঠ জোটসঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামী এবার একে অপরের প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে। চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকারী বিএনপি কি তাদের দুর্গ ধরে রাখতে পারবে, নাকি নীরব উত্থানে বাজিমাত করবে জামায়াত? ভোটের মাঠের এই সমীকরণ এখন আর কেবল রাজনৈতিক অঙ্কের মধ্যে সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে সংঘাত ও শঙ্কার অতল গহরে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ঐতিহাসিকভাবে চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। দলটির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রত্যয়ের সুরে দাবি করেছেন, জনগণের আস্থা বিএনপির উপর অটুট এবং ১৬টি আসনই তারা জয়ী হবেন। তবে মাঠ পর্যায়ের সমীকরণ এবং তৃণমূলের বাস্তব চিত্র তার এই আত্মবিশ্বাসের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। দলটির অভ্যন্তরে এখন গৃহদাহের পরিস্থিতি। মনোনয়ন নিয়ে কোন্দল আর অসন্তোষের আগুনে পুড়ছে তৃণমূল বিএনপি। সীতাকুণ্ডের ঘটনা এর প্রকৃষ্ট উদাহরণ, যেখানে তীব্র আন্দোলনের মুখে হাইকমান্ড প্রার্থী পরিবর্তন করতে বাধ্য হয়েছে। উপরন্তু অন্তত ২টি আসনে বিদ্রোহী প্রার্থীরা দলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনোনয়ন বাণিজ্য ও স্থানীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে হতাশা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, এই অভ্যন্তরীণ অসন্তোষই কি বিএনপির নিশ্চিত বিজয়ের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে? অন্যদিকে পট পরিবর্তনের পর থেকে চট্টগ্রামের রাজনীতিতে জামায়াতে ইসলামীর পুনরুত্থান দৃশ্যমান। সাংগঠনিক ভিত্তি বিএনপির মতো শক্তিশালী না হলেও গত ১.৫ বছরে বিএনপির নেতাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে জামায়াত সাধারণ ভোটারদের একটি অংশের সহানুভূতি আদায়ে সক্ষম হয়েছে। জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলামও এখন জয়ের ব্যাপারে আশাবাদী। তার দাবি, চট্টগ্রামের অর্ধেকের বেশি আসন এবার জামায়াত পাবে। তবে জোট রাজনীতির সমীকরণে তাদেরও অস্বস্তি রয়েছে। চট্টগ্রাম ৮ আসনে এনসিপিকে জোটের মনোনয়ন দেওয়া সত্ত্বেও জামায়াতের প্রার্থী মাঠ ছাড়েননি, যার ফলে সেখানে মিত্ররাই এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা কাটছে না। সীতাকুণ্ডে র্যাব কর্মকর্তার মৃত্যু, ধারাবাহিক রাজনীতিক হত্যাকাণ্ড এবং অস্ত্রবাজির ঘটনায় সাধারণ ভোটারদের মনে প্রশ্ন, ভোটের দিন কেন্দ্র কতটা নিরাপদ থাকবে? আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন নজিরবিহীন নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও মাঠের চিত্র ভিন্ন বার্তা দিচ্ছে। প্রার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হামলা এবং প্রাণহানি নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে স্লান করে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।